আমাদের আজকে আমাদের এই অনুষ্ঠান সফল করার জন্য আপনারা এসেছেন কষ্ট করে এবং যদি খুব ভালো লাগছে। উদ্দেশ্য তো আমরা একটা নতুন ভিশন শুরু করেছি, ক্রিকেটটা কীভাবে আরও ঢাকার বাইরে ছড়ানো যায়, ঢাকার বাইরে ক্রিকেটটা কীভাবে আরও বেশি বেশি করা যায়। চাপাই সকলে রয়েছেন, সকলে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই টুর্নামেন্টের শেষ পর্যন্ত ডেফিনেটলি আমাদের এই টুর্নামেন্টটার একটা তো এজ গ্রুপে টুর্নামেন্ট হয় সব প্রতি বছর, যেটা সবসময় হয়ে আসছে, এখনও হবে, বাট এটা একটা বাড়তি টুর্নামেন্ট আমরা করছি ছেলেদের আর একটু বেশি সুযোগ দেওয়ার জন্য। ছাত্র সমন্বয়ক হিসেবে যিনি অ্যাডহক কমিটিতে আছেন জেলা ক্রীড়া সংস্থার, আমি প্রথমে সময় ম্যাচ প্র্যাকটিসে আরও বেশি করে ম্যাচ খেলতে পারে। আমরা এখন কিন্তু কন্ডিশনটা একটু চ্যালেঞ্জিং, কারণ এই সময় একটু বৃষ্টি হয়, বাট আমরা চেয়েছি যে তারা যদি মাঠে আনতে পারি, তাদের খেলার সংখ্যাটা বাড়াতে পারি, আমাদের ফিউচার যে ট্যালেন্টটা তাদেরকে খুঁজে পেতে আমাদের একটু সাহায্য করবে। সেই জন্য আসলে টুর্নামেন্টটা করা। আমরা রাজশাহী ডিভিশন দিয়ে শুরু করেছি, ইটস এ পাইলট প্রজেক্ট। সো বেসিক্যালি সব ডিভিশনে আমরা যাব, সব ডিভিশনের ডিস্ট্রিক্টগুলি নিয়ে খেলা হবে। রাজশাহী ডিভিশন 8টা ডিস্ট্রিক্টে শুরু হচ্ছে, 4টা ডিস্ট্রিক্ট এখানে, 4টা ডিস্ট্রিক্ট রাজশাহীতে, তারপরে সেমিফাইনাল ফাইনাল। সেম ফরম্যাটে আমরা রংপুর যাব, তারপরে সিলেট যাব, চিটাং যাব। সো আমাদের যেই মেজর টুর্নামেন্টটা হয় সবসময়, ওইটার আগে এই টুর্নামেন্ট হবে, সো দ্যাট সিলেক্টারও পরবর্তী টুর্নামেন্টের জন্য যেই প্রতিভাগুলি সেটা খুঁজে পেতে তাদেরকে সাহায্য করবে। এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজন করা হয়েছে আমাদের ইয়াং টাইগার্সদের এটা বিভাগীয় পর্যায়ে ট্রফি। সেটার জন্য আমরা বগুড়াবাসীর পক্ষ থেকে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনেক ধন্যবাদ জানাই এবং আজকে যারা খেলবে ইয়াং টাইগার্সদের সফলতা কামনা করি। আমরা বড়দের কাছে অনেক কিছু শিখবো। বাংলাদেশে গর্ব করার মতো একটা বিষয় আছে, সেটা হলো আন্তর্জাতিক জাতীয় পর্যায়ে, যেটা হলো ক্রিকেটটা। এই ক্রিকেটের মাধ্যমে কিন্তু আমাদের বাংলাদেশের এই পরিস্থিতিটা সারা বিশ্বের দরবারে ছড়িয়ে গেছে। আমি এবারে চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানে হচ্ছে আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়া জেলার সম্মানিত জেলা প্রশাসক। খেলতে আসছো, তোমাদের মাঝখান থেকেই আমাদের আন্তর্জাতিক মানের প্লেয়ার বেরিয়ে আসবে, এটা আমরা প্রত্যাশা করি। আসলে বগুড়ার এই স্টেডিয়ামের কথা তো বলেছেন আমাদের সাবেক অধিনায়ক মহোদয়। ম্যাডাম একটু এরপরে জয়পুরহাট